আগামী 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন এবং ওই মাসেরই 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। কমিশন সূত্রে খবর, শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে, তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তর আশা হয়নি বলেই কিন্তু জানাচ্ছে কমিশন। এবং এই সূত্রেই কিন্তু আরো বিভিন্ন তথ্য উঠছে। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ পিছোতে পারে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আগামী 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন, ওই মাসের 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়নি বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। এই কমিশন সূত্রে যেহেতু খবর পাওয়া যাচ্ছে শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে, এর পিছনে ঠিক কি কারণ হতে পারে এবং এই সিদ্ধান্ত কি সঠিক বলে মনে হচ্ছে? একদমই দেখো শ্রেয়সী, নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সুপ্রিম কোর্ট গত রোববার দিনকে এই এসআইআর এর শুনানি নিয়ে তৃণমূল কংগ্রেসের করা মামলায় একাধিক নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের পরে এসআইআর এর শুনানি যে চলছে, শুনানি তার সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। দেখো, আগামী 7ই ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের 14 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে। কিন্তু কমিশন সূত্রে খবর, শুনানির দিন 7ই ফেব্রুয়ারি থেকে পিছিয়ে আরো বৃদ্ধি করা হতে পারে, তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এই নিয়ে হয়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। তবে সুপ্রিম কোর্টের রায়ের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আজকে একটা নির্দেশিকা প্রকাশ করা হতে পারে কমিশনের পক্ষ থেকে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও পিছোতে পারে বলে কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। দেখো, এসআইআর এর এই শুনানিতে তথ্যগত অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে বলে গত সোমবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট 10 দফা নির্দেশিকা প্রকাশ করেছে এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে যেই 10 দফার যে নির্দেশিকা সুপ্রিম কোর্টের, তাতে বলা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত তালিকা প্রকাশ করতে হবে। গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে সেগুলো প্রকাশ তালিকা টাঙাতে হবে এবং এমন ভাবে টাঙাতে হবে যাতে মানুষ সেটা দেখতে পায় এবং সম্ভাব্য যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের নিজেদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে তারা আপত্তি জমা দিতে পারবেন এবং বুথ লেভেল এজেন্টের মাধ্যমেও সে তার শুনানিতে তার তথ্য জমা দিতে পারবেন এবং তার জন্য ভোটারের স্বাক্ষর বা আঙুলের টিপ সাপ যুক্ত একটা অনুমতি পত্র থাকতে হবে এবং এই এসআইআর শুনানিতে বিএলএরাও উপস্থিত থাকতে পারবেন। নথি বা আপত্তি পঞ্চায়েত অথবা ব্লক দপ্তরে জমা নিতে হবে এবং যে নথি সংগ্রহ করাবে তার এগেন্স্টে কমিশনকে একটি রসিদ দিতে হবে। নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে যাতে পঞ্চায়েত ও ব্লক তরফে নথি গ্রহণ শুনানির কাজ সুষ্ঠুভাবে হয় এবং প্রয়োজনীয় কর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে কমিশন এবং রাজ্যের নির্দেশ জারি করতে হবে যাতে যথাযথভাবে পালন হয়। প্রত্যেকটি জেলার পুলিশ সুপার, ডিবি এবং জেলা শাসককে আইন শৃঙ্খলা সমস্যা না হয় তাদের দেখতে হবে এবং কোনো ভোটারকে নথি বা আপত্তি জমা দেওয়ার সুযোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে অথবা তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে শুনানির সুযোগ দিতে হবে এবং অনলাইনেও শুনানি করতে পারবে এবং যে আধিকারিক নথি গ্রহণ বা শুনানি করবে তাকে ওই বিষয়টি নিশ্চিত করতে হবে। যা প্রথমেই বললাম যে সিল দিয়ে রিসিভ কপি বা রসিদ দিতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রথমে যেটা কমিশন বলেছিল শুনানিতে গ্রাহ্য হবে না, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাডমিট কার্ড গ্রাহ্য হবে এবং সেখানে যে জন্ম তারিখ উল্লেখ থাকবে এবং সেই মাধ্যমিকের পাস সার্টিফিকেট বিকল্প নথি হিসেবে জমা দেওয়া যাবে অ্যাডমিট কার্ড। কমিশন সূত্রে খবর যে রাজ্যে প্রায় 1,40,00,000 ব্যক্তিকে এই শুনানিতে ডাকা হয়েছে এবং এই নোটিশে ব্যক্তিগত মূলত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা ম্যাপড ভোটার যাদের 2002 সালের এসআইআর এর সঙ্গে যুক্ত রয়েছে যাদের নাম, আনম্যাপড ভোটার যাদের নাম 2002 সালের এসআইআর এ যুক্ত নেই এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতি, এই মধ্যে প্রায় 1,36,00,000 ভোটার রয়েছে তাদেরকে ডাকা হচ্ছে এবং এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ এসে না পৌঁছলেও মঙ্গলবার যে সমস্ত জায়গায় বিএলএ টুয়েরা শুনানিতে থাকতে চেয়েছেন আপত্তি করেননি কমিশনের কর্তারা। চুচুড়া, মগরার বিডিও দপ্তরেও কয়েকজন বিএলএ ঢুকেছিলেন মঙ্গলবার দিন। ফলে এই যে নির্দেশ সুপ্রিম কোর্টের 10 দফা নির্দেশ, সেই নির্দেশকে কার্যকর করে এসআইআর প্রক্রিয়া শুনানি প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য নির্বাচন কমিশন মনে করছে যে আরো কিছুটা সময় দরকার।
তাই 7ই ফেব্রুয়ারি যে শুনানির শেষ দিন সেটাকে বৃদ্ধি করা হবে এবং 14ই ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা প্রকাশ সেটাও পিছবে, সেটাও হয়তো তার সময়ও বাড়ানো হবে, এমনটাই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে চলেছে এবং আজকেই হয়তো এই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু কমিশন জারি করবে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের নেতা মন্ত্রীরা বারবার এই দাবিগুলো তুলেছিলেন। সেই দাবিগুলোকেই কার্যত মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট গত সোমবার। পাশাপাশি রাজ্যকেও পরিষ্কার নির্দেশ দিয়েছে যাতে কোনো রকম শুনানিতে গেলে বিশৃঙ্খলা না হয়। আমরা কালকেও দেখেছি যে চাচল থেকে শুরু করে চাকুলিয়া, বাসন্তী, বিভিন্ন জায়গায় সন্দেশখালী, বিভিন্ন জায়গায় এই শুনানিতে গিয়ে ভাঙচুর, অশান্তির ঘটনা ঘটেছে। সেগুলো কড়া হাতে দমন করতে হবে, পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে যাতে শুনানি প্রক্রিয়ায় কোনো রকম অসুবিধা না হয় এবং আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়, কোনো বিশৃঙ্খলা না হয় সেটিও রাজ্যকে, জেলা পুলিশ সুপার, জেলা শাসক থেকে শুরু করে ডিএম প্রত্যেককে কিন্তু এই দায়িত্ব দিতে হবে। সেই নির্দেশও কিন্তু রাজ্যকে স্পষ্ট সুপ্রিম কোর্ট সোমবার দিয়েছে। ফলে এই সুপ্রিম কোর্টের সোমবারের শুনানিতে যে নির্দেশ, সেই নির্দেশগুলোকে কার্যকর করার ক্ষেত্রে কমিশন মনে করছে যে আরো কিছুটা সময় দরকার, কেননা বারবার দাবি উঠেছে সুষ্ঠুভাবে নিয়ে এই শুনানি প্রক্রিয়া করতে হবে, একজন যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায় সেদিকে নজর রাখতে হবে। শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন এই দাবি করেছে, সুপ্রিম কোর্টও একই কথা বলেছে। তাই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের এই অর্ডার কপি হাতে দাঁড়ালেও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে চলেছে যে 7ই ফেব্রুয়ারি শুনানি শেষ দিনের সময়সীমা বৃদ্ধি করা হবে এবং 14 তারিখ যে চূড়ান্ত তালিকা প্রকাশের যে ঘোষণা ছিল, পূর্ব ঘোষণা, সেটা থেকেও সরে এসে আরো পিছনে হতে পারে, পিছনে চলেছে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও এবং সেই নির্দেশিকা সম্ভবত আজকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জারি করা হবে। ধন্যবাদ রেমিক। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, 7ই ফেব্রুয়ারি শেষ দিন শুনানির দিন রয়েছে এবং এই নিয়ে জানা যাচ্ছে যে এই 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ পেছোতে পারে, পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ। যেমনটা আমাদের প্রতিনিধি জানালো, সুপ্রিম কোর্টের 10 দফার নির্দেশিকা, সুপ্রিম কোর্টের নির্দেশে এই বড় ঘোষণা ঠিক কোন দিকে যেতে চলেছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে।